আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ AWS Elastic Load Balancing ক্রস জোন লোড ব্যালেন্সিং। সো ইলাস্টিক লোড ব্যালেন্সিং এর মধ্যে ক্রস জোন লোড ব্যালেন্সিংটা কিভাবে কাজ করে থাকে অ্যাকচুয়ালি সেটা আমরা ওভারভিউ হচ্ছে যে ডিসকাস করব। সো চলুন শুরু করি। সো ফার্স্টে যদি আমরা দেখি AWS ELB ক্রস জোন লোড ব্যালেন্সিং, সো ডেফিনিশন ওভারভিউটা আমরা দেখে নিচ্ছি কিভাবে সে ডিক্লারেশন করছে ক্রস জোন লোড ব্যালেন্সিং অ্যাকচুয়ালি কি। So first যদি আমরা দেখি যে cross zone load balancing allows an ALB to distribute incoming traffic evenly across all healthy instances in all availability zones registered with the load balancer. So load balancer এ আপনার যে রেজিস্টার যে availability জোন গুলো থাকে বা টার্গেট গুলো থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে সমানভাবে আপনার হেলদি যে ইনস্ট্যান্স গুলো থাকে সেই হেলদি ইনস্ট্যান্সে ALB এর মাধ্যমে মানে হচ্ছে ইলাস্টিক লোড ব্যালেন্সিং এর মাধ্যমে আপনার যে ট্রাফিক গুলোকে রাউট করে থাকে বা ডিস্ট্রিবিউট করে থাকে সেইটাই হচ্ছে যে আপনার ক্রস জোন লোড ব্যালেন্সিং এর মাধ্যমেই কাজ করে থাকে। সো ক্রস জোন লোড ব্যালেন্সিং হচ্ছে যে অ্যালাউ করে থাকে আপনার ইলাস্টিক লোড ব্যালেন্সিং এর যে অল ট্রাফিকস সমানভাবে আপনার হেলদি ইনস্ট্যান্সে এবং হচ্ছে যে অল অ্যাভেলেবিলিটি জোনস যে রেজিস্টার অ্যাভেলেবিলিটি জোন থাকবে আপনার লোড ব্যালেন্সিং এ সেইটাতে আপনার হচ্ছে সব ট্রাফিক গুলোকে আপনার রাউট করে থাকে বা ডিস্ট্রিবিউট করে থাকে। সেই হচ্ছে যে ফার্স্টলি যে ক্রস জোন লোড ব্যালেন্সিং কিভাবে কাজ করে, দেন হচ্ছে যে this ensures optimal resource utilization and high availability of application hosted across multiple availability zones. So আপনার এই ক্রস জোন লোড ব্যালেন্সিং এর মাধ্যমে এনশিওর করে অপটিমাল রিসোর্সের ইউটিলাইজেশন, যা আপনার রিসোর্স গুলো রয়েছে সেই রিসোর্স গুলো ইউটিলাইজেশন অপটিমাল করে থাকে এবং হাই অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্লিকেশন। সো আপনার অ্যাপ্লিকেশন হাই অ্যাভেলেবিলিটি এনশিওর করে থাকে হোস্টেড অ্যাক্রস মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোনস। সো আপনার মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোনে আপনার অ্যাপ্লিকেশনটাকে হোস্টেড করার মাধ্যমে এই হচ্ছে যে এনশিওর করে থাকে আপনার রিসোর্স ইউটিলাইজেশন এবং হাই অ্যাভেলেবিলিটি থ্রু ক্রস জোন লোড ব্যালেন্সিং এর মাধ্যমে। এই হচ্ছে যে ক্রস জোন লোড ব্যালেন্সিং এর মোটামুটি ডেফিনিশন। অ্যান্ড দেন হচ্ছে যে কি ফিচার রয়েছে। সো ফার্স্টে যদি আমরা দেখি ইভেন্ট ডিস্ট্রিবিউশন। সো উইথ ক্রস জোন লোড ব্যালেন্সিং enable the load balancer distributed incoming request across all instance in all registered availability zones. সো আপনার ইভেন্টলি ডিস্ট্রিবিউশন মানে সমানভাবে যে আপনার ডিস্ট্রিবিউশন করে থাকে যে ক্রস জোন লোড ব্যালেন্সিং এনাবলের মাধ্যমে আপনার লোড ব্যালেন্সারের যে ইনকামিং ট্রাফিকগুলো বা রিকোয়েস্টগুলো আসে সেটাকে সমানভাবে আপনার অল ইনস্ট্যান্স অল রেজিস্টার অ্যাভেলেবিলিটি জোন। সো আপনার অ্যাভেলেবিলিটি রেজিস্টার যে অ্যাভেলেবিলিটি জোন থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে ট্রাফিকগুলোকে ডিস্ট্রিবিউট করে থাকে সমানভাবে। অ্যান্ড দেন হচ্ছে যে অপটিমাল রিসোর্স ইউটিলাইজেশন। সো by evenly distribution traffics, cross-zone load balancing helps optimize resource utilization and ensures that all healthy instances contribute to a handling incoming requests. So আপনার optimal resource যে utilization যে কি ফিচারটা রয়েছে তার মাধ্যমে যে এই cross-zone load balancing এর মাধ্যমে আপনার অল যে রিসোর্স রয়েছে অল হেলদি ইনস্ট্যান্স রয়েছে সেখানে আপনার কন্ট্রিবিউট করে থাকে হ্যান্ডেলিং ইনকামিং রিকোয়েস্ট। যত আপনার হচ্ছে যে ইনকামিং যে রিকোয়েস্ট আসুক না কেন সেটাকে হ্যান্ডেল করার মাধ্যমে এবং হচ্ছে আপনার অল অ্যাভেলেবিলিটি জোনে যে রিসোর্সগুলো আছে সেগুলোকে ইউটিলাইজেশনের মাধ্যমে হচ্ছে যে অপটিমাল রিসোর্স ইউটিলাইজেশনটা এনশিওর করে এই ক্রস জোন লোড ব্যালেন্সিং। অ্যান্ড দেন ইমপ্রুভ অ্যাভেলেবিলিটি। সো ইমপ্রুভ অ্যাভেলেবিলিটি কিভাবে এনশিওর করে, ক্রস জোন লোড ব্যালেন্সিং enhances the fault tolerance and availability of application by spreading traffic across multiple availability zones. So multiple availability জোনে আপনার হচ্ছে যে ট্রাফিক গুলো থাকে সেই ক্রস জোন লোড ব্যালেন্সিং এর মাধ্যমে আপনার ফল্ট টলারেন্স এবং অ্যাভেলেবিলিটি এনশিওর করে অ্যাপ্লিকেশনে যে ট্রাফিক গুলো রয়েছে সেইটাকে স্প্রেড করা হয় অ্যাক্রস মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন। সো আপনার মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোনে আপনার অ্যাপ্লিকেশনের যে ট্রাফিক গুলো আসে সেই রিকোয়েস্টেড ট্রাফিক গুলোকে ডিস্ট্রিবিউট করা হয় ক্রস জোন লোড ব্যালেন্সিং এর মাধ্যমে, যেখানে আপনার ফল্ট টলারেন্স এবং অ্যাভেলেবিলিটি এনশিওর করে থাকে এবং আপনার অ্যাপ্লিকেশনের ইমপ্রুভ করে থাকে অ্যাভেলেবিলিটিটা। সো এই হচ্ছে যে কি ফিচার। অ্যান্ড দেন হচ্ছে যদি আমি দেখি হচ্ছে ইউজ কেসেস রয়েছে, ইউজ কেস হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি অ্যাপ্লিকেশন। সো যেখানে আপনার হাই অ্যাভেলেবিলিটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার এটা ইউজ করা হয়। সেই ক্ষেত্রে ক্রস জোন কিভাবে কাজ করে, ক্রস জোন লোড ব্যালেন্সিং ইজ ওয়েল সুইটেড ফর অ্যাপ্লিকেশন রিকোয়ারিং হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফল্ট টলারেন্স। সো ক্রস জোন লোড ব্যালেন্সিং ওয়েল সুইটেড সেই অ্যাপ্লিকেশনের জন্য যে অ্যাপ্লিকেশনে আপনার হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফল্ট টলারেন্সের রিকোয়ারমেন্ট থাকে, as it spread traffic across multiple data center availability zones to minimize the risks of downtime। যেখানে কিনা আপনার across multiple data center অথবা হচ্ছে যে availability জোনে আপনার ট্রাফিকগুলোকে ডিস্ট্রিবিউট করা হয় যেটা কিনা মাধ্যমে ডাউন টাইম যে রিস্কটা সেটাকে মিনিমাইজ করা হয়। দেন হচ্ছে সেকেন্ডলি যদি দেখি স্কেলেবল আর্কিটেকচার। সো অ্যাপ্লিকেশন ডিজাইনড ফর স্কেলেবিলিটি বেনিফিটস ফ্রম ক্রস জোন লোড ব্যালেন্সিং। সো আপনার হচ্ছে যে
যে অ্যাপ্লিকেশন আর্কিটেকচারে ক্রস জোন লোড ব্যালেন্সিং রয়েছে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে স্কেলেবিলিটি বেনিফিটটা পেয়ে থাকে। যে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার ডিজাইন করা হয় উইথ ক্রস জোন লোড ব্যালেন্সিং সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে স্কেলেবিলিটি বেনিফিটটা পেয়ে থাকে এবং হচ্ছে অ্যাজ ইট ইজ এনেবল efficiently utilization of resources across multiple instances and availability zones during period of increase in traffic. So আপনার অ্যাপ্লিকেশনের ট্রাফিক ইনক্রিজ করে এবং হচ্ছে যে আপনার যে রিসোর্স রয়েছে মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোনে সেক্ষেত্রে আপনার যে রিসোর্স এবং রিসোর্সের যে ইউটিলাইজেশন এবং হচ্ছে যে আপনার যে সময় আপনার ট্রাফিকে ইনক্রিজ করে থাকে সেই সময়টাতে আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করে থাকে এবং ইনস্ট্যান্স অ্যাভেলেবিলিটি জোনে আপনার সেই ট্রাফিকগুলোকে আপনার হচ্ছে যে ট্রাফিক রাউট করে থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার as it enables efficient utilization of resource across multiple instance and availability zones during periods of increased traffic. So আপনার যেই পিরিয়ডে আপনার ট্রাফিক ইনক্রিজ করে আপনার অ্যাপ্লিকেশনে সেক্ষেত্রে আপনার যে ক্রস জোন লোড ব্যালেন্সিং এর মাধ্যমে আপনার এফিশিয়েন্টলি ইউটিলাইজেশন করা হয় আপনার যে রিসোর্স রয়েছে অ্যাক্রস মাল্টিপল ইনস্ট্যান্স অ্যান্ড অ্যাভেলেবিলিটি জোনস আপনার মাল্টিপল ইনস্ট্যান্স অ্যাভেলেবিলিটি জোন এর মাধ্যমে। সো এইভাবে আপনার ক্রস জোন লোড ব্যালেন্সিং এর মাধ্যমে স্কেলেবিলিটি আর্কিটেকচারে এই স্কেলেবিলিটি আর্কিটেকচার যেখানে আপনার হচ্ছে ক্রস জোন লোড ব্যালেন্সিং ইনক্লুড করা থাকে সেখানে আপনার স্কেলেবিলিটি ইনশোর করে। সো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে যেখানে আপনার রিকোয়ারমেন্ট থাকে স্কেলেবল আর্কিটেকচার ক্ষেত্রে হচ্ছে যে ক্রস জোন লোড ব্যালেন্সিং ইউজ করা হয়। সো এরপর হচ্ছে যে কনফিগারেশন। ফার্স্টলি যদি দেখি আমরা হচ্ছে যে ক্রস জোন লোড ব্যালেন্সিং ইজ এনেবল বাই ডিফল্ট ফর অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার অ্যান্ড নেটওয়ার্ক লোড ব্যালেন্সার। সো আপনার অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এবং নেটওয়ার্ক লোড ব্যালেন্সার ক্ষেত্রে আপনার ডিফল্টলি and then configuration. So firstly যদি দেখি cross zone load balancing is enabled by default for application load balancer and network load balancer. So application load balancer এবং network load balancer ক্ষেত্রে defaultly আপনার হচ্ছে যে cross zone load balancing enable থাকে। So then হচ্ছে for classic load balancer cross load balancing can be enabled or disabled based on requirement. So আপনার হচ্ছে যে ALB and হচ্ছে NLB অ্যাপ ছাড়া যে ক্লাসিক লোড ব্যালেন্সার রয়েছে সেক্ষেত্রে ক্রস জোন লোড ব্যালেন্সিং আপনাকে বেজ অন এনেবল এবং ডিজেবল করতে হবে বেজ অন রিকোয়ারমেন্ট। সো আপনার রিকোয়ারমেন্ট হলে আপনি এনেবল করবেন এবং ডিজেবল করবেন। সো এই হচ্ছে যে কনফিগারেশন। দেন কিছু কনসিডারেশন রয়েছে সেক্ষেত্রে আমরা যদি দেখি ডাটা ট্রান্সফার কস্টিং। সো আপনার ক্রস জোন লোড ব্যালেন্সিং এর ক্ষেত্রে ডাটা ট্রান্সফারের যে কস্টিংটা একটু কনসিডারেশন ব্যাপার আছে সেই ক্ষেত্রে আপনার ওয়াইল cross zone load balancing optimize the resource utilization and availability. It may increase the data transfer cost, especially if instances are spread across multiple availability zones in different regions. So আপনার কিছুটা কস্ট কনসিডারেশন ব্যাপার চলে আসে। সো ইনস্ট্যান্সের উপর বেস করে যখন আপনার মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোনে আপনার ট্রাফিককে ডিস্ট্রিবিউট করা হয় সেক্ষেত্রে আপনার ডাটা ট্রান্সফারের একটা কস্ট কনসিডারেশন ব্যাপার চলে আসে। সো এই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি একটু কনসিডারেশনের ব্যাপারটা রাখতে হবে। Firstly, then হচ্ছে যে secondly monitor and optimization. So regularly monitor of traffic patterns and instance health is essential to ensure optimal performance and resource utilization across all availability zones. So definitely আপনার হচ্ছে ট্রাফিকের প্যাটার্ন এবং ইনস্ট্যান্সের হেলথ আপনাকে মনিটর করতে হবে for the optimal performance and resource utilization across all availability zones. আপনার অ্যাপ্লিকেশনে পারফরম্যান্স এবং রিসোর্স যে ইউটিলাইজেশন সেই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি অলওয়েজ আপনাকে মনিটর করতে হবে এবং অপটিমাইজেশন আপনাকে ফলো করতে হবে। সো এই ক্ষেত্রে কিছুটা অবশ্যই কনসিডারেশন ব্যাপার রয়েছে। দেন হচ্ছে যে বেস্ট প্র্যাকটিসেস। সো ফার্স্টলি যদি দেখি এনেবল ক্রস জোন লোড ব্যালেন্সিং ফর এএলবি হোস্টিং অ্যাপ্লিকেশন দ্যাট রিকোয়ার হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফল্ট টলারেন্স অ্যাক্রস মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন। সো আপনার ডেফিনেটলি বেস্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্রস জোন লোড ব্যালেন্সিং এর ব্যবহারটা। সেই ক্ষেত্রে হচ্ছে এএলবি যেখানে কিনা ইলাস্টিক লোড ব্যালেন্সিং এর হোস্টিং অ্যাপ্লিকেশন রিকোয়ার হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফল্ট টলারেন্স। সো যেখানে আপনার হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফল্ট টলারেন্স এর রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আপনার ইউজ করা হচ্ছে বেস্ট চয়েসেস এবং বেস্ট প্র্যাকটিস। সো দেন হচ্ছে যে রেগুলারলি মনিটর এএলবি মেট্রিক্স এন্ড ইনস্ট্যান্স হেলথ টু আইডেন্টিফাই এনি ইস্যুস রিলেটেড টু দ্য লোড ব্যালেন্সিং অ্যান্ড অ্যাডজাস্ট কনফিগারেশন অ্যাজ নিডেড। সো আপনার ডেফিনেটলি রেগুলারলি মনিটর করতে হবে ইলাস্টিক লোড ব্যালেন্সিং এর ম্যাট্রিক্স এবং ইনস্ট্যান্স হেলথ যেখানে কিনা আপনি আইডেন্টিফাই করতে পারেন এনি কাইন্ড অফ রাইজিং ইস্যু যেটার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবেন। দেন আপনার হচ্ছে যে সেই অনুযায়ী আপনার কনফিগারেশন লোড ব্যালেন্সিং এর যে কনফিগারেশনটা আপনি অ্যাডজাস্ট বা রিঅ্যাডজাস্ট করবেন আপনার যতটা প্রয়োজন। সো এই হচ্ছে যে বেস্ট প্র্যাকটিসের ওভারঅল। সো এই হচ্ছে যে ইলাস্টিক লোড ব্যালেন্সিং ক্রস জোন লোড ব্যালেন্সিং এর ওভারভিউ। সো এখানে আমরা দেখলাম যে কিভাবে লোড ব্যালেন্সিং কিভাবে ক্রস জোন লোড ব্যালেন্সিংটা কাজ করে থাকে কনসিডারেশন কনফিগারেশন বা বেস্ট প্র্যাকটিসেস এবং হচ্ছে যে আমরা কি ফিচারগুলো দেখেছি। সো ক্রস জোন লোড ব্যালেন্সিং এর ওভারভিউ আমরা দেখার চেষ্টা করলাম এবং ইলাস্টিক লোড ব্যালেন্সিং এ কিভাবে ক্রস জোন লোড ব্যালেন্সিং
ব্যালেন্সিংটা কাজ করে থাকে সেইটা আমরা ডিসকাস করলাম। সো এইখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে বা জানানো থাকে ডেফিনিটলি আপনার কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।